যে আজকের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে, তাকে দায়িত্ব দিতে হবে, নয়তো আসিফের পদত্যাগ করতে হবে। রাজধানীর যে মৎস্য ভবন এলাকা রয়েছে সেই মৎস্য ভবনের সামনে থেকে এই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কিন্তু এবার রাজধানীর কাকরাইল এবং মৎস্য ভবন যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু অবস্থান নিয়েছে বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা। আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখতে চাই যে গত 14ই মে থেকে কিন্তু এই কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থিত যেসব নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা। আমরা তাদেরকে আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মৎস্য ভবন এলাকায় এবং কাকরাইলের যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু তারা কিন্তু অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এই দাবির সাথে একমত না, কিন্তু আমরা এটা জানি যে উনি যখন শপথ নিয়েছেন তখন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কোনো কাজ তিনি করবেন না। কিন্তু আজকে দেখছি আমরা তিনি উপদেষ্টার চেয়ারে বসে এই শপথ তিনি ভঙ্গ করেছেন। তাই আমাদের কথা একটা, যে আজকের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে, তাকে দায়িত্ব দিতে হবে, নয়তো আসিফের পদত্যাগ করতে হবে। এর কোনো বিকল্প কোনো পথ আমাদের সামনে আর নাই। কারণ আমরা তার স্বৈরাচারী মনোভাব দেখছি, তিনি একরোখা, তিনি তার দায়িত্ব পালন করতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই উপদেষ্টার ওই চেয়ারে থাকার কোনো নৈতিক অধিকার আসিফের নাই। এখানে আমরা যে উদ্দেশ্যে আসা হয়েছে, একমাত্র এক উদ্দেশ্য হলো কোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়কে ইশরাক ভাইয়ের যে মেয়র যে পদ, নগর পিতা হিসেবে যাকে আদালত থেকে যে রায় দিয়েছে, রায়টা এখন শপথ গ্রহণ করা হইতেছে না বা কেন করতেছে না, এই অবস্থা বা এই অধিকারে এই দাবিতে আমরা এখানে অবস্থান করে